বাঁচবো না মনে করে আল্লাহর নাম নিয়ে কালেমা পড়ে চোখ দুটা বন্ধ করছি। মিনিট 10 হলো আমার থেকে টাকা নিল, আমি টাকা দিলাম, ছাতা দিলাম, সেই লোক মারা গেছে। দেখি আমার স্বামী না, আমার স্বামী কিলে চলে গেছে। 11 জুলাই 2006 সকাল 10টা বেজে 22 মিনিট। এর কয়েক মুহূর্ত আগেই প্রাণচঞ্চল ছিল এই রেল ক্রসিং, কিন্তু কিছু সময় পরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটি, যে ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা এসে দেখেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন আহতরা। ঘটনাস্থলে নিহত হন 32 জন, আর আহত হন আরও প্রায় 38 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 8 জন প্রাণ হারায়। মোট 40 জন বাস যাত্রী ওই দুর্ঘটনায় প্রাণ হারান। স্থানীয় ও আহত বাস যাত্রী সূত্রে জানা যায়, ওই দিন সকালে আক্কেলপুর রেল স্টেশন থেকে উত্তর দিকে মাত্র আধা কিলোমিটার দূরে ওই লেভেল ক্রসিং এ আক্কেলপুর টু জয়পুরহাট রোডে চলাচলকারী খেয়া পরিবহন নামে বাসে প্রায় 78 জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিং পার হচ্ছিল। সে সময় গেটম্যান ও গেট না থাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি এসে সজোরে বাসের মাঝ বরাবর ধাক্কা দেয়। তারপর নিস্তব্ধ সবকিছু। নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাস যাত্রীরা আজও আটকে ওঠেন সেদিনের স্মৃতি স্মরণ করে। আমার আব্বা সকালে আমি পান্তা ভাত রাখিছি, আব্বা পান্তা খাবে না, কোথায় জয়পুরহাট যাবে। তখন আমাকে বলিচ্ছে যে মা আমি হলো জয়পুরহাট যাব। তা এইরকম বৃষ্টি মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, তখন আমি বলছি তাহলে ঠিক আছে যাও। কয়ে আব্বা আমার থেকে হলো ছাতা চালো, কছে মা বৃষ্টি পড়ছে আমাকে ছাতা দাও। তখন আমি ছাতা দিলাম, দিয়ে তখন আব্বা বাইরে হয়ে চলে গেল। যাই 1 ঘন্টা পর আমি বাইরে বসে আছি, একটা ভানালা বলিচ্ছে যে বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি ভানালা বলিচ্ছি বাবা কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? কছে মহিলা কলেজে। তো কছে যে মানুষ কত মারা গেছে। তখন আমি কছি এত মানুষ মারা গেছে। তখন আমি হলো কি আমার চাচা তো বোনকে একজনকে বলেছি যে চল লাশটা দেখবার যায়। তখন লাশ দেখবার যাই, অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন আমি বাড়িতে আসে স্যান্ডেল দিছি। স্যান্ডেলে পা দিয়ে যাবার লাগে একজন বলিচ্ছে যে হলো ওখানে ভাসানি ভাইও আছে। তখন আমি কছি যে আব্বা 1 ঘন্টা আগে যাওয়ার কথা জয়পুরহাট, ওই বাজার তো অ্যাক্সিডেন্টের কথা লয়। তখন আমি মাওকে কানবা লাগিয়েছি যে আব্বা যখন মারা যাবে এতক্ষণ বাবা। তখন কয় আমি দৌড় মারে যাবা লাগে। আমার এক চাচা তো ভাই বলিচ্ছে যে যাওয়া লাগবে না কো হলো কি কয় আমি দাঁড়া থাকে। তখন আমাকে এক চাচা বলিচ্ছে যে মা সত্যিকারে তোমার বাবা মারা গেছে। আমি কছি যে হলো তাহলে আমার এক ভাই বলিচ্ছে যে স্বাধীন কোথায়? আমি বলেছি যে ভাই তো বাড়িতে এখনই গেল। তখন আমার ভাই যা বলতে আমি দৌড়ে একে রেলগেট পর্যন্ত গেছি। যাওয়ার পর বলিচ্ছে যে উস্তুম চাচা বলিচ্ছে মা যাও এখান থেকে যাও, তোমার আব্বা লিয়ে গেছে। তখন আমার ভাই পাশ দিয়ে আমার আব্বা লিয়ে আমার ভগ্নিপতি আমার বোন ভানত করে লিয়ে আসে আমরা রেলগেটের থেকে আস্তে আস্তে দেখি আমার আব্বাকে আনে লাশ এখানে থুসে। থোয়ার পর বাপের লাশ দেখে কেউ কি শান্তি পাবে? আমি হেভি কান্না কাঁদি, মানে আমি বুক ফাটে বলা পেরেছি না যে মিনিট 10 হলো আমার থেকে টাকা নিল, আমি টাকা দিলাম, ছাতা দিলাম, সেই লোক মারা গেছে। মুখ দেখে আর মনে হয় না যে ওটা আমার আব্বা। আমি আর পরে আমার আব্বা দেখতেই পাইনি। মানে মানুষের ঠিকই আমি কাক কি করবো, এক ফোন দিবার করছি, ওক ফোন আমার বোনক ফোন দিবার, আমার বোন শান্তাহার বিয়ে হয়েছে, বোনক ফোন দি। আমার মা আর আমি স্বপ্নই দেখেছি আমার নাকের ফুল পরে যাচ্ছে, আমার মা একটা সাদা শাড়ি পরেছে এত সুন্দর। আমি মা খালি এই কথায় মনে মনে বলেছি মা আজকে এত সুন্দর কি সাদা শাড়ি পরেছে, মা মনে হয় সুন্দর লাগেছে। তো ওই কথাটাই আমি পরে বলেছি মা তুই সাদা শাড়িটা পরার জন্যই আমার আব্বা বান মারা গেছে। 2006 সালে 11 জুলাই সকাল 9টার দিকে বাসা বাজার দেওয়ার জন্য দোকানের ছেলেটার হাতে পাঠায় দিই। আর ছেলেটাকে আমি ফোন করে বলেছি বিলাস ক্যাশের চাবি আমার ঘরের টেবিলের জায়গাটা আছে, চাবিটা নিয়ে দোকানে বসে আমি জয়পুরহাট যাচ্ছি ব্যবসার কাজে। এই কথা বলে আমি ওই বাস আসছে খেয়া গাড়ি, অর্থাৎ খেয়া পরিবহন, ওই গাড়িতে উঠে চলে গেছি। যাওয়ার পর আমি মাঝখানে একটা সিট পাইছি,
সিটে বসে গেছি। বসে যাওয়ার পর ওই বর্তমান যে আক্কেলপুর তেলের পাম্প আছে, ওই তেলের পাম্প ওখানে যে মোড়টা আছে, খাদাই বদলে আছি আর আক্কেলপুর 3 মাথা যে মোড়, ওই মোড়টা ঘুরে যখন বাসটা চলে যায় রওনা দেয় দ্রুত গতিতে। আর ওখান থেকে আমি শুধু বাসের মাঝখানে বাম সাইডে বসেছিলাম, বাম সাইড থেকে দেখি ট্রেন আসছে দুশো ট্রেন। আর এই ট্রেনটা আসার অনেক দ্রুত গতিতে আসার কারণে এইদিকে আমাদের বাসও দ্রুত গতিতে যায়। আর তখন অনেকে কেউ কান্নাকাটি করে, কেউ গালিগালাজ করে, কেউ বাস দাঁড়ানোর কথা বলে ড্রাইভারকে, কিন্তু ড্রাইভার সেই মতো কারো কথা না শুনে ড্রাইভার সোজা টান মারার চেষ্টা করে আর কি, মানে রেলগেট পার হওয়ার চেষ্টা করে। এই উদ্দেশ্য যখন দূরে টান মারে আর ওই দিকে ট্রেনও চলে আসে। আর যখনই ট্রেনটা কাছাকাছি চলে আসে তখন ওই বর্তমান যে মহিলা কলেজ আছে, কলেজের সামনে একটা বিট আছে, বিটটা হলো পার হওয়ার আগ মুহূর্ত মানে আমার সবকিছুই দেখতে পাইছি বা শুনতে পাইছি। আর যখন বিট পার হওয়া মুখে চলে যায় তখন আমি কাউকে কোনো কিছু না বলে আমি আমার মতো করে শুধু কালেমাটা পড়ছি। কালেমা পড়ে মাথায় হারিয়েছি, যেহেতু আমি বাসের বাম সাইডে বসেছিলাম আর বাম দিক থেকে ট্রেন আসছিল। আর আমি তো বাঁচবো না মনে করে আল্লাহর নাম দিয়ে কালেমা পড়ে চোখ দুটা বন্ধ করছি। বন্ধ করার পর আমি তখন আর কিছু বলতে পারি না। ঠিক তখন তো আমার জ্ঞান হারা যায়, কিছুই বলা পারি না। ঠিক 1 সেকেন্ডে 3 দিন পর আমার জ্ঞান ফিরে আসার পর আমি দেখি আমার ভাইরা, 4 ভাই, বাবা সবাই মিলে দেখি আমার পাশে রাজশাহী মেডিকেল হাসপাতালে আমি শুয়েছিলাম আর কি। এবং জ্ঞান ফিরার পর দেখি বাপ ভাইরা, আমার বোন, আমার মা সেখানে উপস্থিত ছিল। গেছিলাম ওই ঢাকায় যাতে অর্ধেক রাস্তা যাতে খবর, ওখান থেকে আমি হেসে ব্যাক করে চলে আসলাম। দেখি আমার স্বামী না, আমার স্বামী কিলে চলে গেছে এই জানাজা করবা। আসে দেখি তো স্বামীর এই অবস্থা। যখনই আমার দুর্ঘটনার কথা মনে হয় তখন আমার বুকের ভিতর ফাঁপড় লাগে, আমি মনে করি চলতেই পারি না, এইরকম ভাব হয়। সংসারে খুব কঠিন ভাবেই চলেছে বাবা, খুব দুঃখ কষ্ট হয়েই চলেছে। যারকে স্বামী না থাকলে তারকে কি হয় বুঝা পারেন না, কোন রকমকে চলে ছেলে মনে করো যে এইভাবে কোন রকমকে কষ্ট বৃষ্টি করে এই ছেলেরা আনা খেরে দেয়, কোন রকমকে খায়।